বন্ধুরা, ছবি আঁকার ক্ষেত্রে কৌশল অত্যন্ত জরুরি। আপনি কৌশল জানলে যেকোনোভাবেই যেকোনো ছবি এঁকে ফেলতে পারবেন। আমি আজকে দিয়ে একটা টিয়া পাখি এঁকে দেখাবো। এভাবে লিখে এর উপরের যে ২ টা অংশ আছে এর দুপাশে এভাবে বাঁকিয়ে আমি ডানার একটা উপরে শেপ করে নিলাম। এর সঙ্গে আস্তে, আস্তে একটা করে পালক আমি যুক্ত করে দিচ্ছি। দেখুন, ১ টা ২ টা করে এভাবে নিচের দিকে আস্তে, আস্তে যে ডানার শেপ থাকে পাখির সেই শেপটা বা আকৃতিটা আমি দিয়ে দিলাম। অন্য পাশেও একইভাবে এরকম আমি ডানার আকৃতি দিয়ে দিচ্ছি। এই আকৃতি দিতে পালকের মতো লাইনগুলো দিয়ে দিচ্ছি, বাঁকা, বাঁকা লাইন খুব সহজ স্টেপে। এরপরে এর মাঝের যে জায়গাটি রয়েছে সেখান দিয়ে আমি টিয়া পাখির মাথা এঁকে ফেলবো। প্রথমে একটু বাঁকা করে উপরের দিকে ঘুরিয়ে এরপরে ভিতরের দিকে একটা বাঁকা লাইন দিয়ে দিচ্ছি, এখানে টিয়া পাখির ঠোঁট আঁকবো। পরে নিচের দিকে আরেকটু চওড়া করে এভাবে একটা বাঁকা লাইন দিয়ে দিলাম। দেখুন, টিয়া পাখির মাথা কিন্তু হয়েছে। এখন যদি আমরা ঠোঁট দিয়ে দিই, টিয়া পাখির বড় বাঁকা যে ঠোঁট থাকে সেই ঠোঁটের উপরের অংশটা দিয়ে নিচের অংশটা এভাবে দিয়ে দিলে টিয়া পাখির শেপ কিন্তু প্রায় চলে আসছে। এরপরে আমরা গোল একটা চোখ দিয়ে দিব। চোখের মাঝখানে আরেকটা গোল, ভিতরে একটা সাদা থাকবে। এরপরে যে গলা রয়েছে সেখানে ২ টা দাগ দিয়ে দেব। তোমরা জানো টিয়া পাখির গলা এবং ঠোঁট কিন্তু কিছু অংশ লাল থাকে এরকম। এরপরে আমরা নিচে টিয়া পাখির যে লেজটা সরু লেজ থাকে, এজন্যে ডানার নিচ থেকে এরকম নিচের দিকে সরু করে একেবারে নিচ পর্যন্ত এনে চিকন একেবারে মিশিয়ে দিব। এরপরে টিয়া পাখির লেজে কিন্তু আরও অনেক সময় ২ টা পালক কিন্তু আমরা বেরিয়ে থাকতে দেখি, সেরকম আমরা ২ টা দিয়ে দিলাম। এরপরে আমরা রং করছি। প্রথমে আমরা লাল রং নিয়েছি। ঠোঁট এবং যে গলার অংশ সেখানে কিন্তু সহজভাবে প্রথমে এই লাল রংটা দিয়ে দিতে পারো। পেন্সিল, প্যাস্টেল তোমরা যেটা ব্যবহার করো সমস্যা নেই। এরপরে আমরা সবুজ রং করব। প্রথমে ডানায় আমরা এই রংটা করব। ডান দিক থেকে আমি রং করছি। তবে তোমরা বাম দিক থেকে শুরু করলেও হয়, অথবা তোমরা মাথার রংটা প্রথমে করতে পারো। কারণ উপরের অংশে যখন তোমার রং করা হবে এরপরে নিচের অংশ করতে সুবিধা হবে, হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না। এরপরে মাথা গলা হয়ে গেল। অপর পাশের যে আরেকটি ডানা রয়েছে, সহজভাবে আমি কিন্তু ব্রাশ কালার পেন ব্যবহার করছি। এটা তুলির বিকল্প হিসেবে খুব সহজে ব্যবহার করা যায়। আমরা যারা তুলি বা ব্রাশ দিয়ে জল রং করে থাকি সেটার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তো আমি এভাবে পুরো বডিটাকে আমি কিন্তু বাকি অংশটুকু একেবারে সবুজ রং দিয়ে ভরাট করে ফেললাম। আমাদের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।